শেখ হাসিনা ইজ নট ইন পাওয়ার। উনার কোনো ক্ষমতা নাই। উনার কথা কেউ শোনে না। বাংলাদেশের অ্যাকচুয়াল ক্ষমতা হলো মোদির থ্রু দিয়ে, যে আমাদের এখানকার যে গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছেন এখন, যে ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা, সে হচ্ছে বাংলাদেশের শাসনকর্তা। ভারতের ব্যাপারে কথা বললে, ভারতের ব্যাপারে মন্তব্য করলে, মোদি বিরোধিতা করলে কি হয় বাংলাদেশে? ওই সংখ্যালঘু সরকারটা, আমাদের বাংলাদেশের সংখ্যালঘু শেখ হাসিনা সরকার, হিন্দুত্ববাদী সরকারটা আজকে আমাদের মাথার উপর চেপে এসেছে। কেন আজকে আমরা পরাধীন? কিসের জন্য? হিন্দু সংখ্যালঘু তারা আমরা বলি, তারা তো সংখ্যালঘু না বাংলাদেশে। তারা হলো গত ৩ দিন ধরে এই ঘটনাটা, এটা কিন্তু একটা নতুন ঘটনা না আমার কাছে মনে হয়। যদিও ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক। এই ঘটনাটা হওয়ার পরে আমরা অবাক বিস্ময়ে অনেক কিছু দেখলাম এবং দেখছি এখনো। দুটো বিষয়, এই আমাদের এই ঘটনাটা হওয়ার আগে আমি ব্যক্তিগতভাবে আসলে খুব বেশি দুঃখ পেয়েছি এবং বাংলাদেশের কোটি, কোটি জনসাধারণ দুঃখ পেয়েছে। ১ম এ আমরা দেখেছি আমাদের এক এক কিশোরী বোন ফেলানীকে আজ থেকে কয়েক বছর আগে তাকে মেরে বিএসএফ ঝুলিয়ে রেখেছে কাঁটাতারে। কাঁটাতারে ঝুলিয়ে রাখেনি, মানে ঝুলে সে কাঁটাতার পার হতে গিয়ে তাকে গুলিটা করেছে এবং ৫ ঘন্টারও বেশি সময় তাকে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল। একটা এরকম একটা অমানবিক কাজ কেন বিএসএফ করেছিল? বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের যারা সীমান্তে বসবাস করে সহ বিভিন্ন সবগুলো দেশের লোককে দেখাতে চেয়েছে তারা যে বাংলাদেশে উই আর ইন কন্ট্রোল। তোমরা স্বাধীন দেশ তথাকথিত বলো, তোমাদের কোনো কিছু এখানে কোনো অধিকার নাই, কোনো ক্ষমতা নাই, আমাদের ক্ষমতা। এবং দুঃখজনক, সেই লাশটা নামানোর পরেও তারা সহজে ফেরত দেয়নি। অনেক দিন দরবার পরে লাশটা তারা ফেরত দিয়েছিল। এজন্য আমি সেটাকে ফেলানি ঝুলছিল না, ঝুলছিল বাংলাদেশ। সেই বাংলাদেশ কিন্তু এখনো ঝুলে আছে। দৃশ্যমান না, কিন্তু বাংলাদেশ ঝুলে আছে। বাংলাদেশের আজকে তারপরে যে পরবর্তীতে যে ঘটনা, আমার খুব দুঃখ লেগেছে, সবচেয়ে কষ্ট পেয়েছি। মানুষ, হাজার, হাজার মানুষ কষ্ট পেয়েছে। আমার ভাই আবরারকে, সে বুয়েটের একজন অত্যন্ত মেধাবী স্টুডেন্ট, তাকে শুধুমাত্র একটা ভারত বিরোধী ফেসবুক পোস্ট দেওয়ার কারণে তারই সহপাঠীরা রাতভর নির্যাতন করে ১২-১৩ ঘন্টা ধরে পিটিয়ে তাকে মেরে ফেলেছে। এবং তারও কোনো সঠিক কোনো ব্যাখ্যা এই সরকার দিতে পারেনি। এগুলি কিন্তু সিম্বলিক। আমি কিন্তু এখানে হিন্দু মুসলিম বলছি না ওই সময়। বাট ভারতের ব্যাপারে কথা বললে, ভারতের ব্যাপারে মন্তব্য করলে, মোদি বিরোধিতা করলে কি হয় বাংলাদেশে? আমরা কিন্তু দেখেছি। হাজার, হাজার আলেমকে কিভাবে করে গ্রেফতার করে বিনা বিচারে জেলে রাখা হয়েছে। অনেকে এখনো জেলে আছেন। কারণ তারা মোদিকে বাংলাদেশে আগমনের প্রতিবাদ করেছিলেন। সেই কারণে। তাহলে মোদি ইস ভেরি ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। আর আমি মনে করি বাংলাদেশের বর্তমান শেখ হাসিনা, আমরা বলি প্রধানমন্ত্রী, মিডনাইট প্রধানমন্ত্রী যেটাই বলি, শেখ হাসিনা ইজ নট ইন পাওয়ার। উনার কোনো ক্ষমতা নাই। উনার কথা কেউ শোনে না। বাংলাদেশের অ্যাকচুয়াল ক্ষমতা হলো মোদির থ্রু দিয়ে, যে আমাদের এখানকার যে গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছেন এখন, যে ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা, সে হচ্ছে বাংলাদেশের শাসনকর্তা। মানে ব্রিটিশরা যেভাবে গভর্নর জেনারেল দিয়ে বাংলাদেশ উপমহাদেশ শাসন করত ২০০ বছর ধরে, এই ভারত এখন সেই সিস্টেম নিয়েছে। এই প্রণয় ভার্মা যেটা বলবে, সিদ্ধান্ত নেবে, সেটাই বাংলাদেশে হবে। আমরা দেখেছেন গত ৭ই জানুয়ারির নির্বাচনে শেখ হাসিনার কথা কেউ শোনে নাই। যে যেভাবে ইচ্ছা দাঁড়িয়েছে, যেভাবে ইচ্ছা মারামারি করেছে। আওয়ামী লীগকে পিটিয়ে মেরেছে। আবার এখনো উপজেলা নির্বাচনেও সেম অবস্থা হবে এবং হচ্ছে। আমি এই ২ টা ভাইয়ের ঘটনাটা ভাই আমার কাছে বিশ্বাস হয় না আসলে। শুধু যদি এমনি একটা হত্যা হতো, আমি মনে করি এই যে আজকে যে হিন্দু সংখ্যালঘু তারা আমরা বলি, তারা তো সংখ্যালঘু না বাংলাদেশে। তারা হলো সংখ্যাগুরু। আমি আজকের এই পরিস্থিতির সাথে একটা ঐতিহাসিক একটা জিনিসকে রিলেট করি, আমার দর্শকরা জানে কিনা জানি না। আমরা যে ইরাককে চিনি, সেই ইরাকে কিন্তু এই একই ঘটনা ছিল কিন্তু। যদিও আমরা এই ঘটনাটা জানি না বা অনেকে ইগনোর করি। ইরাকে কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী হচ্ছে আমাদের, যেমন আমরা মুসলমান এখানে, তারা হচ্ছে শিয়া জনগোষ্ঠী। তাদেরকে খুব ক্ষুদ্র জনগোষ্ঠীর অংশ আজকে যে হিন্দুরা করছে, এরকম ভাবে সুন্নি সমর্থিত যে আমাদের সাদ্দাম হোসেন ছিলেন, আপনারা জানেন আমরা সবাই ওনার সমর্থক ছিলাম। তারা কিন্তু তাদেরকে ৩০, ৪০, ৫০ বছর ধরে এভাবে করে নির্যাতন করে রেখেছিল। দখল করে রেখেছিল দেশ। এই আমেরিকার সহায়তায়। আমি এটাকে কেন বললাম? যে একটা সংখ্যালঘু হলেও যে আপনি যে নির্যাতিত হবেন এমন না। সংখ্যাগুরুদেরকেও সংখ্যালঘুরা নির্যাতন করতে পারে। তাই বাংলাদেশে এটা আজকে প্রমাণ। আজকে কোন বিচার এই ২ ভাইয়ের হত্যার, তারা একটা সাধারণ নির্মাণ শ্রমিক।
ঢাকায় গিয়েছে ঈদ করতে, ঈদের পরে চলে এসছে তাড়াতাড়ি। এখানে একটা বিল্ডিং হচ্ছে একটা স্কুলের। এই বিল্ডিং এর নির্মাণ কাজ নিয়ে কিন্তু ঘটনা। যেহেতু এটা হিন্দু অধ্যুষিত, এখানে চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান সবাই মনে হয় হিন্দু। এবং তাদের ওখানে অত্যন্ত প্রভাবশালী। আমি ভিডিওতে দেখেছি কালকে বিভিন্ন জায়গায় দর্শকরা বলছেন, ওই এলাকার লোকরা যে ওখানে মনে হয় না আমরা বাংলাদেশে আছি। মনে হয় আমরা ভারতে আছি তাদের আচরণে। তারা এতই স্বৈরাচারী এবং ভয়ংকর সেখানকার হিন্দু ভদ্রলোকরা, আমাদের ভাইরা। তারা তো আমাদের দেশেরই সন্তান। কিন্তু তারা যেভাবে করে ভয়ংকর হিংস্র হয়ে উঠেছে, তারা এই লাশগুলোকে যাদেরকে মেরেছে, তাদেরকে আহত করেছে, তাদেরকে বেশ কয়েক ঘন্টা তারা কোন জায়গায় যেতে দেয়নি। এবং পুলিশ সেখানে গিয়েছে বালিয়াকান্দি থানা এবং সেই মধুখালী থানা থেকে পুলিশকে তারা অবরুদ্ধ করে রেখেছে ৩ ঘন্টা। ঢুকতে দেয়নি এলাকাতে। তারা এত ক্ষমতাশালী ওখানে। তারা মনে হচ্ছে যেন মানে they are more powerful than government because they are Hindu. তাহলে আজকে আমরা কোথায় আছি অনিল ভাই? কি আলোচনা করবেন আপনি? কি দুঃখ প্রকাশ করবেন আমার ভাইদেরকে মেরে ফেলে? আমি আজকে এই প্রসঙ্গে ভারতের আমাদের যারা মুসলিম ভাই আছে তাদের ব্যাপারে আমরা ব্যথিত হই, দুঃখ পাই। তাদেরকে জুম্মা নামাজ থেকে লাথি মেরে উঠিয়ে দিলে কষ্ট পাই। তাদেরকে গরু জবাই করলে তাদেরকে গরুর মাংস বহন করার অভিযোগে পিটিয়ে মারা হয়। আমরা দুঃখ পাই। কিন্তু ওনারা কি আমাদের সাথে সৌহার্দ্য প্রকাশ করেন? আজকে কি একটাও কোনো বা 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 ভারতের যে হিন্দুরা আছে বা মুসলিমরা আছেন আমাদের ১৫-১৬ কোটি আমাদের দেশের জনসংখ্যার চেয়েও বেশি নাকি মুসলিম ওখানে। তাদের কোনো প্রতিবাদ বা তাদের কোনো আমাদের জন্য সংগতি প্রকাশ কি আমরা দেখি? তারা তো বলে আমরা ভারতীয়। এটা আমাদের দেশ। তো আমরা কেন খামাখা মায়া কান্না করি? আমাদের মায়া কান্নাগুলো কেন? আমাদের তো কান্নার তো কোনো দরকার নাই। আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের সিংহভাগ মুসলমানের তাদের নিরাপত্তা, তাদের ধর্মীয় ভাবাবেগ, তাদের ধর্মের স্বাধীনতা সেগুলো কেন আজকে খর্ব করা হচ্ছে? কারা করছে? কেন এই সংখ্যালঘু সরকারটা আমাদের বাংলাদেশের সংখ্যালঘু শেখ হাসিনা সরকার, হিন্দুত্ববাদী সরকারটা আজকে আমাদের মাথার উপর চেপে এসেছে? কেন আজকে আমরা পরাধীন? কিসের জন্য? আমরা কি আমাদের ২ হাত যে আছে, আমাদের যে মানুষ মন আছে, আমাদের যে মনন আছে, বিবেক আছে, আমরা কি ভুলে গেছি? আজকে ভারত বয়কট আন্দোলনের ডাক দিয়েছি। কেন আমার আজকে রাজনৈতিক দলগুলো ভয় পায়? কেন তারা সংগতি প্রকাশ করে না? আমার দল বিএনপি যে দলকে আমি ধারণ করি, ছাত্র জীবন থেকে যখন জ্ঞান হয়েছে তাকে ধারণ করি। আমি মনে করি আমাদের একেকজন বিএনপি কর্মী, একেকজন জিয়া। তাই সেই দল থেকে কেন আজকে এই ভারত বয়কটটা সমর্থন করা হয় না? আজকে এই আমাদেরকে মুসলিম দেশে হিন্দুরা আজকে পিটিয়ে মেরে ফেলছে মিথ্যা অভিযোগে। পরবর্তীতে নাটক স্টেজ করা হচ্ছে। কুমিল্লাতেও নাটক স্টেজ করা হয়েছিল আপনারা দেখেছেন? কোরআন শরীফ নিয়ে যে খেলাটা খেলেছে তারা। আজকে কেন আমরা প্রতিবাদ করি না? আমি চাই আমার সাধারণ ভাই এবং ভাই আপনারা জেগে ওঠেন। আপনার বিএনপি করতে হবে না, জামাত করতে হবে না। আপনার কোন দল করতে হবে না। দেশের জন্য আপনারা জেগে ওঠেন। আজকে আমার দেশে আমার ভাইকে মেরে ফেলবে পিটিয়ে এবং লাশ নিতে দেবে না। তার মার আহাজারি আমি কালকে শুনেছি। আমরা যদি আজকে সংখ্যালঘু হইতাম হিন্দু না সংখ্যাগুরু হইতো, আমরা কষ্টে-টষ্টে কোনভাবে সেকেন্ড ক্লাস সিটিজেন, থার্ড ক্লাস সিটিজেন হিসেবে থাকতাম। কিন্তু এটা তো আমাদের দেশ। এখানে তো আমরা হিন্দুদেরকে নির্যাতন করি না।